এই ভিডিওগুলো যখন করা হয়েছিল তখনও আমি জানতাম না এই ভিডিও ক্লিপগুলি আপলোড করব কিনা, কারণ আমি ভেবেছিলাম যদি আমার দাদির অবস্থা অনেক বেশি খারাপ হয় এই ভিডিওগুলো কখনোই আপলোড করব না, এগুলো হচ্ছে স্মৃতি হিসেবেই রেখে দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে একটু রান্না বান্না করে নিচ্ছি, কারণ আজকে বেশি করে রান্না করব। আমি কালকে খুব ভোরে উঠে চলে যাব। আজকে আমার মেয়েরাও চলে যাবে ওর নানি বাসায়, ওর মামুনি এসে নিয়ে যাবে। অনেকেই ভাবতে পারেন এই এত ছোট বাচ্চা কিভাবে থাকবে মাকে ছাড়া। হ্যাঁ, থাকতে পারবে, কারণ আমার আরোহী 9 মাসে সময় ওর খালামুনির কাছে থাকতো রাতের বেলা। মানে আমি ওকে রেখে সেই ইডেন কলেজে পরীক্ষা দিতে আসতাম। ইডেন কলেজ থেকে নারায়ণগঞ্জে যেতে যেতে আমার 9টা বেজে যেত। তো অতটুকু বয়সে 9 মাসের সময় যদি আমার বোন রাখতে পারে, আর এখন 2.5 বছর, এখন তো ইজিলি আরিবা থাকবে। আর ওরা দুই বোনই খালাদের পাগল, মানে খালাদের থাকলে আর কিছু লাগে না। যদিও মার জন্য একটু ওরা দেখতে চাইবে, তবু ভিডিও কলে হলে আর দেখানো হলে আর তেমন একটা ওদের দরকার নাই। আর এমনিতেও খালারা অনেক ভালো এন্টারটেইন করতে পারে, তো আমার কথা তেমন একটা ওরা মনেই করবে না। আর এখন আমি আজকে বেশি করে রান্না করছি। কতগুলো ডিম নিয়েছি দেখেছেন? আমার বাসায় কিন্তু মানুষ বলতে আমি এখন একাই আছি। মানে ওরা একটু পরেই চলে যাবে, রান্না বান্না শেষ, ওদেরকে আমি খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি, যে রেডি হয়ে গিয়েছে। আরিবা তো বলছে আজকে রেড কালারের ড্রেস পরে যাবে নানু বাসায়, তো ওকে একটা পাতলা সুতির রেড কালারের একটা ড্রেস পরিয়ে দিলাম। ওদের দুই খালা চলে আসছে হসপিটাল থেকে, যাওয়ার সময় ওদেরকে এখন নিয়ে যাবে। তো ওদেরকে এখন বাসা থেকে আমি একদম বাসে উঠিয়ে দিয়ে আসবো, কারণ উঠিয়ে দিয়ে না আসলে এতগুলো ব্যাগপত্র নিয়ে ওরা যেতে পারবে না। আর সকালে কালকে ভোরে আমি চলে যাব। 7:30টার মধ্যে আমার বোন বলছে থাকতে হবে হসপিটালে। 8টার মধ্যে আমার দাদির খাবার শেষ করতে হবে, যেহেতু অপারেশন হবে সেহেতু 8টার মধ্যে আমাকে খাবার নিয়ে সেখানে যেতেই হবে। মানে 7:30টায় যেতে হবে, তার মধ্যে খাওয়া 8টার মধ্যে শেষ করতে হবে। তাই আমি কিন্তু এখন কয়টা বাজে উঠেছি জানেন? 4:30 বাজে। এই আমি ভুনা খিচুড়ি রান্না করছি। অনেক সবার জন্য রান্না করে নিয়ে যাচ্ছি শর্টকাট, কারণ ভাত তরকারি অনেক রান্না করতে হবে। ভাত 2-1 পদের তরকারি রান্না করতে হবে, ডাল রান্না করতে হবে। তার চাইতে ভালো আমার বোন বলছে ভুনা খিচুড়ি হলেই ভালো হয়। একসাথে দিয়ে মাংস আর চালে ডালে মিলিয়ে ভুনা খিচুড়ি করে নিলাম। এই তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি, সব গুছানো হয়ে গেছে। আর এখন একটু পরে আমরা বের হয়ে যাব। যখন এই ভিডিও ক্লিপগুলি করছিলাম তখন আমার মনে একটাই চিন্তা ছিল, যদি খারাপ খবর হয় কখনো এই ভিডিও ক্লিপগুলি আর শেয়ার করা হবে না, এগুলো স্মৃতি হিসেবে ফোনেই থাকবে। আমি সেটাই বলছিলাম আমার বোনকে, কিন্তু আলহামদুলিল্লাহ অপারেশনের পরে আমার বোন বলছে চল একটু ছবি তুলে রাখি, যেহেতু আমার বোন হসপিটালের এই শেষ মনে হয় থাকা। যাই হোক, এই শেষই যাতে থাকা হয়, আর কখনো যাতে হসপিটালে কাউকে নিয়ে আসতে না হয়, কারণ এই হসপিটালের সার্ভিসটাও যতটা দিয়েছে আমার ফুফাতো বোন, ও তো কয়েকদিন পরে বা দেশের বাইরে চলে যাবে। আর কে দেবে জানি না, দেশের বাইরে চলে যাবে বলে কিছু ছবি তুলে নিল। আর আমিও তখন ওকে বলছিলাম, আমিও কিছু ভিডিও করে নিয়েছি, যদি খারাপ হতো তাহলে কখনো এই ভিডিওগুলো শেয়ার করতাম না। তো ভালো হয়েছে বলেই সবার সাথে শেয়ার করছি। আর সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে আছে আমার দাদি কেমন আছে, কারণ সবাই অনেক দোয়া করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একজন বয়স্ক 80+ পেশেন্টের সাকসেসফুল অপারেশন করার পর ডাক্তারের মুখে যে হাসিটা ছিল, আরোহীর বাবা বলছিল সেটা দেখার মতো। ওটি থেকে বের হয়ে ডাক্তার যে সুন্দরভাবে একটা হাসি দিয়ে কথা বলল, মানে সেও যে সাকসেসফুলভাবে করতে পেরেছে এই জন্য তারও খুব ভালো লাগছে। আরোহী বাবা বলছে এটা বোঝা যাচ্ছিল। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক দোয়া করেছেন। তো আজকে একটু ভিডিও ক্লিপ আপনাদের সবার সাথে শেয়ার করলাম। অনেক দিন ধরে বলছিলাম সবাইকে দোয়া করতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।